তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই শুরু হয়েছিল সংখ্যার খেলা। বিজয়ের দল তামিলাগা ভেট্রি কাজাগাম বা টিভিকে ১৬০টি আসন পেয়ে একক বৃহত্তম শক্তি হিসেবে আবির্ভূত হলেও সরকার গড়ার জন্য প্রয়োজনীয় ১১৮টি আসন থেকে কিছুটা দূরে ছিল। ফলে গত ৪ দিন ধরে রাজ্য রাজনীতিতে চলছিল চরম অচলাবস্থা। কে দেবেন বিজয়কে সমর্থন, ডিএমকে নাকি অন্য কেউ? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল সবার মনে। অবশেষে দৃশ্যপট পরিষ্কার হলো। স্থানীয় সময় বিকেলে কংগ্রেস, ভিসিকে এবং দুই বামপন্থী দল সিপিআই ও সিপিএম আনুষ্ঠানিকভাবে টিভিকে সমর্থনের কথা জানায়। মূলত বিজেপি ও বড় আঞ্চলিক দলগুলোর মেরুকরণ ঠেকাতে থালাপতির হাত ধরল এই জোট। এই সমর্থনের ফলে বিজয়ের ঝুলিতে এখন ১১৮টির বেশি আসন, যা তাকে রাজভবনের পথে অনায়াসেই নিয়ে যাচ্ছে। চেন্নাইয়ের রাজপথে এখন শুধু বিজয়ের সমর্থকদের বাঁধ ভাঙা উল্লাস। সাধারণ মানুষের ভরসা এখন তাদের প্রিয় নায়কের উপর, যিনি পর্দার মতো বাস্তবেও মাসিয়া হয়ে উঠতে চান। দীর্ঘ কয়েক দশক ধরে তামিলনাড়ুর ডিএমকে এবং এআইএডিএমকে এই দুই শক্তির বলয়ে বন্দী ছিল। বিজয়ের এই জয় সেই চিরাচরিত প্রথা ভেঙে দিল। কংগ্রেস ও বামদের সাথে নিয়ে বিজয় কি পারবেন এক স্থিতিশীল সরকার উপহার দিতে, নাকি জোট রাজনীতির চাপে থমকে যাবে তার উন্নয়নের চাকা? সারা ভারতের রাজনৈতিক বিশ্লেষকদের নজর এখন চেন্নাইয়ের ফোর্ট সেন্ট জর্জের দিকে। পর্দার হিরো থেকে বাস্তবের মুখ্যমন্ত্রী, বিজয়ের এই সফর ছিল কণ্টকাকীর্ণ। তবে জনমতের রায় এবং জোটের সমর্থনে তিনি এখন তামিল রাজনীতির অবিসংবাদিত নেতা। আগামী কয়েকদিনের মধ্যেই শপথ গ্রহণ অনুষ্ঠানের দিনক্ষণ চূড়ান্ত হবে। বিজয় কি পারবেন জনগণের সেই প্রত্যাশা পূরণ করতে? মিমি মজুমদার, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।